বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যেখানে আছি এটা হযরত দয়াল কালাইচান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পাক পবিত্র রওজা শরীফ। এখানে আমি এখন বসা আছি। আমি এই দরবার শরীফের একজন গোলাম। মানুষ আমাকে খাদম বলে আখ্যায়িত করে। আমি প্রায় দীর্ঘ ৩৬ বছর যাবত এই দরবার শরীফে বিভিন্ন কাজ কর্মগুলি আল্লাহ তাআলা আমাকে দিয়া করান। ওলি আল্লাহর খেদমতে আছে। হযরত দয়াল কালাইচান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি জীবন দশায় ১০৪ বছর বেঁচে ছিলেন। এটা ওনার পৈতৃক বাড়ি, এখানে ওনার জন্ম। উনি এখানে থাকতেন না, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেশান্তরী করতেন। এভাবে ছোটবেলায় থেকেই যখন উনি এই গৃহ ত্যাগ হইলেন, তখন ওনার সাথে হযরত দয়াল কদম আলী মস্তানের সাথে দেখা। মজনু আলী আল্লাহ হযরত দয়াল কদম আলী মস্তান বিক্রমপুরের বাসিন্দা। উনিও এরকম মজনু আলী আল্লাহ ছিলেন। ওনার অনেক কেরামত আছে, অনেক কিছু আছে। সারা বাংলাদেশে প্রায় ৭০ থেকে ৭৫টা জায়গায় ওনার খানকা আছে। ওখানে ওনার বক্তা আসে, মুরিদান বলবো না, কারণ আমাদের এই লাইনে মুরিদান নাই, বক্তা আসে। এরা যায়, আল্লাহ বিল্লাহ করে, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে এবং সারা রাত আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে এবং স্বয়ং আল্লাহকে পাওয়ার আশায় তারা নিজের জীবন উৎসর্গ করে। এবং আমাদের এখানে বেদাত বলতে কিছু নেই। আমরা শরিয়াতের বিধিবিধান মেনে চলি, নামাজ পড়ি, আমাদের বক্তারা নামাজ পড়ে এবং তারা কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত আমি দেখিনি। বাংলাদেশের কিছুদিন আগে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, অনেকে অনেক জায়গায় অনেক কিছু ঘটছে, কিন্তু আমাদের এলাকাবাসী বলছে যে কালাইচান্দের দরবার শরীফে খারাপ কিছু নাই। সুশীল সমাজ, এলাকার শিক্ষিত ব্যক্তিবর্গ যারা আছে, তারা আমাদের দরবার শরীফকে মানে সাপোর্ট করছে। এটা ভালো জায়গা। এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয় এবং এখানে আসলে মানুষ উপকৃত হয়, ভালো কিছু নিয়ে যেতে পারে। কালাইচান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি এই বাড়িতে থাকতেন, এটা তার পৈতৃক নিবাস। কিন্তু উনি জীবন দশায় যৌবন জীবন সবকিছু উনি আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার আশায় বিলীন করে দিয়েছে। কোনো লোভ লালসা ওনার মধ্যে ছিল না। উনি কম কথা বলতেন, কম খাওয়া খাইতেন এবং কম ঘুম আসতেন। এমন হয়ে গেছে সারাদিন উনি কথাই বলেন, চুপচাপ। তো উনি এখানে আসতো অনেক কম, তবে বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় সফরে থাকতো বিভিন্ন দরবার শরীফে। ওনার স্থায়ী একটা আস্তানা ছিল, স্থায়ীভাবে থাকতো লৌহজং দরবার শরীফ আর কদম আলী মস্তানের রওজা শরীফ। ওনার হুজুর যে ওনার পীর হযরত কদম আলী মস্তান রহমাতুল্লাহ আলাইহি ওখানে দিন থাকতেন। তো কালাইচান আউলিয়া আমার আপন কাকা, আমার আব্বার বড় ভাই, আমার আব্বার ছোট। উনি আমাকে অনেক ভালোবাসতেন। উনি আমাকে লেখাপড়া করেছেন। আমি ভালো লেখাপড়া করছি এবং আমি থাকি না। আমি বিএ পাস করেছি ঢাকা সোহরাওয়ার্দী কলেজ থেকে 95। যাই হোক, ওনার জীবনে একটা ঘটনা আমি বলি। 2012 সাল আমি ঢাকার চাকরি করতাম কমিউনিটি সেন্টারে ধানমন্ডি। তোমার আব্বা স্ট্রোক করলো, আমি খবর পেয়ে আসলাম। আব্বাকে ঢাকা নিয়ে যাব। আব্বা এই পাশের ঘরে থাকতো, আমার দয়াল ওই ঘরে থাকতো একা। তা আমি দয়ালের কাছে আগে গেলাম, আবার দয়ালের সাথে দেখা করে আমি বললাম যে কাকা, আমার তো আগামীকাল ভোরে আব্বারে নিয়ে ঢাকা চলে যেতে। বললো না, তোমার আর যাওয়া লাগবে না, তোমার আমার এখানে থাকতে হবে। আমি এখানে থাকবো কিভাবে? আমার তো বউ বাচ্চা আছে, আমার তো রোজা করে খাইতে পারবো, থাকতে পারবো না। তারপর তুমি আমার দরকার আছে, তোমার আমার এখানে থাকতে হবে। আমি হ্যাঁ থাকবে।
থাকা যাবে, সমস্যা নেই। আপনি যখন যেটা বলেন, আপনি তো আমার পানি, আমি তো মোবাইল চালাতে পারি না, তোমার আমি কেমন দেবো? আপনি পাইবেন, আমার স্মরণ করলে আমি পেয়ে যাবেন। পরে ওনার পাক মুখের বাণী, আমি আমার আব্বার কাছে গেলাম, যাওয়ার পরে কথাবার্তা বলতেছি, হঠাৎ করে আমি স্ট্রোক হয়ে গেলাম। আমি 99% অভাব আমার একটা ব্লক হয়ে গেল, মানে আমাকে নিয়ে এখন টানাটানি এই সময়টার মধ্যে। একজন আমার দেওয়ালে বলছে তোমার আমার এখানে থাকতে হবে। আমি আসলাম আমার আব্বার নেওয়ার জন্য ঢাকা থেকে, সকালে ঢাকা নিয়ে যাবো হাসপাতালে। এখন আমার ছোট ছোট ভাই বেড়াদার এরা আমাকে নিয়ে টানাটানি বেশি। এখন আমার আব্বারে আর আমার দুজন নিয়ে ট্রলার দিয়ে, তখন আর পদ্মা সেতু উদ্বোধন হয়নি 12 সাল, আমাকে নিয়ে গেল। পথিমধ্যে আমি শুনলাম, আমি তো বেউস অবস্থায় ছিলাম, প্রায় মাছ নদীতে যখন গেছে তখন ট্রলার নষ্ট। এমন অবস্থায় কি করবো, হাহাকার, আমার অবস্থা খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি। হঠাৎ করে বললো আমার ছোট ভাই জামাল করে নাম, কয় দাদা আমরা দেখতেছি এটা খালি সিবট, একটা ব্যক্তি আইসা এখানে ভিড়ে দিল, মানে ট্রলার সাথে ভিড়ে দিয়ে বললো তাড়াতাড়ি রুগী আমার এই সিবট উঠাও। ওপার নিয়ে গেছে, যাওয়ার পর অ্যাম্বুলেন্স করে আমার নিয়ে গেছে। যাই হোক, আমি 1 মাস চিকিৎসা আসি, বাড়িতে আসি, আমার আব্বা আসে, পরে দয়াল আমাকে দেখে হাসে দিয়েছে, বলছে যে ওই লোক কে ছিল জানো? ওই লোক সোহানা, সোহানা আমার মুর্শিদ ছিল, সোহানা আমার মুর্শিদ কেবলা তোমাকে উদ্ধার করছে আল্লাহ, আল্লাহর কাছে বইলা। এরকম অনেক কেরামত, অনেক গুণ এই দল কালাইতন্ত্রের মধ্যে আছে। আমরা ওনার অনুসারী, ওনার আদেশ নিষেধ মতো চলার চেষ্টা করি, এবং দেখছি উনি যা বলছে সবই কোরআন হাদিস ভিত্তিক। উনি বলছে হাতে করবেন হাতের কাজ, হ্যাঁ, মুখে নিবেন আল্লাহর নাম। আল্লাহর নাম নিতে হইলে আপনার কষ্ট নেই, হাতে হাতে ক্ষেতের কাজ করেন গা, মুখে আল্লাহর নাম নেন গা। আর উনি বলতো মাঝে মাঝে, পরের হক নষ্ট করো না, হালাল পথে চলবা, হালাল কথা বলবা, হালাল রুজি খাইবা, এবং সারাক্ষণ আল্লাহর নামে জিকির করবা, মানুষের মনে কষ্ট দিবা না। উনি একটা কথা বলছেন যে আল্লাহ বলছে যে বান্দা যদি আমার সাথে অপরাধ করে আমি ক্ষমা করে দিব, কিন্তু আমার সৃষ্টির সাথে যদি সে অন্যায় করে, সেই সৃষ্টি যদি ক্ষমা না করে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। এই জন্য বলছে বাবা সবসময় সৃষ্টিকে ভালোবাসবা, সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে পাবে। এবং উনি মৃত্যুর আগে যখন চলে গেল, এটা ছিল 2019 সালের 25 অক্টোবর, সকাল 6টা, বৃহস্পতিবার। আমি খুব বড় ওনার কাছে গেলাম, উনি বসা, একা থাকতো, ওনার কাছে কোনো লোক রাখতো না জীবনে। বললো যে বাবা আমার জন্য একটু দোয়া করেন, আমার দিকে লক্ষ্য রেখে খেয়াল করেন, আমাদের খেয়াল রেখে। আচ্ছা, আমি বললাম যে দয়াল আমি আপনি খেয়াল রাখুন, আমি তো আপনার সাথেই আছি এখন, কারণ এই যে আমি তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে আপনার সাথে এখন আছি, কৃষি কাজ করি, যাই করি আপনার সাথে আছি, হ্যাঁ লক্ষ্য রাখেন। আমি তো আছি ইনশাল্লাহ। উনি যে যাইব এটা আমি কল্পনা করি, আর সারাদিন আজকে আপনি আমার সাথে থাকবেন, আপনি করে বলতেছে। আমার স্ত্রী আবার গেল, আমার স্ত্রীকে একই কথা, মা আমার জন্য দোয়া করে, আমার দিকে খেয়াল করে। পরে যখন নাকি উনি এই কথা বল, আমি সাথে আমি একটু শয়তানি করলাম যে কাকা আমি কি আপনার সাথে সবসময় থাকবো আজকে সারাদিন, আমি প্রস্তাব করতে যেতে পারবো না? প্রস্তাবের দলেছেন যাইবেন, প্রস্তাবের ব্যাগ হইলে পাগল মানুষ তো আমরা কই থাকতো না, প্রস্তাবের ব্যাগ হইলে তো যাইবেন। যাক ওনার সাথে ছিলাম। বেলা যখন 11টা বাজলো সকালে, তখন প্রচুর রোদ উঠছে, কার্তিক মাস, কার্তিক মাসের এটা হইলো 10 তারিখ, 9 তারিখ বৃহস্পতিবার। উনি বললো যে আজকে অনেক রোদ উঠছে, কালকে কিন্তু সারাদিন বৃষ্টি। আমি বললাম দয়াল আপনি কেমনে বলেন? আল্লাহ বলাইলো এই বাসা, এইভাবে বসা, গেঞ্জি গায়ে দেওয়ার না, এইভাবে বসা। মানুষটা ছিল অনেক উঁচা লম্বা জুয়ান ছিল। আমি বললাম যে ঠিক আছে। এর কিছুক্ষণ পর বলে আপনি বেশি করে চাল না রাখেন, কাল কিন্তু আপনার মধ্যে বহুত লোক আসবে।
আমি বললাম বাজান চাল জল যা আছে কেউ দিব না। আমি কত লোক আইবো আপনি 50 জন 60 জন 20 জন 10 জন অনেক লোক আইবো না, তার নিজ মুখের বাণী। কথাবার্তি টেনে উল্টা পাল্টা কয়। আমি আমার আব্বার কাছে গেলাম, আমার আব্বা বাচ্চা আছে, আব্বা এই পাশে ঘরে থাকে, এই প্যারালাইসিস রুগী, তারা আনলাম, আনার পরে বললাম যে কাকা যে কেমনে কথা কয়, মায়ের ডাকলাম, আব্বারা ডাক দিলাম, তোমরা একটু আহ বলছি। তখন আমার আব্বা দেখে কয় কি জলিল উদ্দিন নি? আমার আব্বার নাম জলিল উদ্দিন। হ ভাই। কয় ভাত খাইছো নি? হ ভাই খাইছি। কয় খাইলো দেখ শুনি, আমি কিন্তু 3 মাস ধরে ভাত খাই না, আসলে খাই না, কিন্তু ফলের রস টস খায়, আমার শরীর কিন্তু নষ্ট হয়নি, আমার মতো কিন্তু ওইটারও নেই, তুমি টাইম মতো খাইলে তুমি আমার 2 বছর পর যাইবা না, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তুমি আমার 2 বছর পর যাইবা। শত সত্য আমার দোয়ালে গেল 19 সালে, আমার বাজানে গেল 21 সালে, একটা জাস্ট এদিক সেদিক একটা সেকেন্ড এদিক সেদিক মানে ছোট ভাই। তারপরে বললো যে তাই ভাত খাওয়াবেন কি, মাছ কিনছেন নি? আমি বললাম মাছ আছে। এই তখন হলো অভিযান চলে যাচ্ছে, মানে ইলিশ মাছ ধরে। আমি বলছি কাকে 18 আলি মাছ কিনছি, ইলিশ মাছ, আরো কিছু লাগবে। আমি বলি, ঠিক আছে আনবো, ওনার যা কয় সেটাই আমি ঠিক আছে। এসে কয় এই আল্লাহ বিল্লাহ করে, আবার নিজে নিজেই কথা কয়। এর মধ্যে আমার বললো যে আমার একটু ধরিয়া একটু সামনে নিয়ে নাম। পরে নামে আমি এই পর্যন্ত আনলাম। এই জায়গাটা ডাউন ছিল, যে জায়গাটা আমরা বসে এই জায়গাটা ডাউন ছিল। উনি বললো আমাকে এই জায়গায় রাখবেন, এই জায়গাটা। আমি চাইছিলাম খানকার শরীর ভিতরে থাকবো, কিন্তু জায়গা হবো না। আমি বলি, ঠিক আছে যখন আপনার জান আপনার সেট করলে রাখবেন ইনশাল্লাহ। উনি যাইবো আমার সাথে কথা বলতেছে। দুপুর গেল গা, সবগুলো আমার পোষা পায়খানা হয় না, কিছু হয় না, খানা দানা টেয়াইশ হয়ে গেছে। আমি তার সাথে আছি, আমার ওয়াইফ ডাকারাই করে, কাকা নিকে এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, খাওয়া, তুমি খাওয়ান না কাকি। খানি খানি একটু ফলের রস খাওয়াই, ফলের রস খাই। আমি বললাম কাকা ভাত খান না, কাকা ভাতের হুকুম নাই। আমি মানুষ বাঁচেনি, আল্লাহ বাঁচালে বাঁচুন, আল্লাহ বাঁচাই। পান খাইতো তো, পরে 3 মাস পর্যন্ত পানও খায় না, অনেক পান খাইতো উনি। উনি সবসময় পানের একটা ব্যাগ সাথে ছিল, ছেঁচুনি ছিল, 5টা 6টা সুপারি দিয়া, 5 7টা পান দিয়া, এই দেশে সবাই জানে। এবং সারা যত দেশে উনি গেছে, ওনার বক্তব্য বেশিরভাগ চান্দস্তর আছে, শিবচতা না, লোহজং আছে, ঢাকায় লালবাগ আছে। তারা বলতো যে উনি পানের উপরেই থাকতো, ওই মাঝে মাঝে আমার জিবলা দেখাই যে দেখছুনি আমি যেভাবে আইছি সেভাবে যাবো, আমার জিবলা সাদা হয়ে গেছে, খোলা মানে জিবলা সাদা না বুঝাইতো। তারপরে উনি এম করতে করতে জোহর হয়ে গেল, জোহরের পরে আসর হয়ে গেল। আসরের সময় আমার বাড়ির সমস্ত মানুষজন ওনার কাছে বসা, চতুর্দিকে বাগানের সামনে বসা, আমার বাপে, আমার আব্বা, মা, আমার বই নেই, আমার পাড়া প্রতিবেশী অনেকে। তো কিছুক্ষণ পরে উনি বললো কি যে আমার পানের এই ব্যাগটা আনেন। আচ্ছা আমি রহস্য করলাম, কাকা আপনি পানের ব্যাগ তো খালি, আপনি তো অনেক ধরে পান খান না, খালি নেই আমার দেন। দিলাম হাতে, নেড়েছে, ব্যাগটা আমাকে দিয়ে দিল। ব্যাগটা এখন আমার ঘরে আছে, 6 বছর হয়ে গেছে না, 6.5 বছর হয়ে গেছে, এটা আপনি রাইখেন। আমি বললাম আমি কিন্তু কালকে যাবো না, সবার সামনে বললো, কাল শুক্রবার আমার কাজ আছে, আমার দায়িত্ব। বললাম আপনি একা একা কোথাও যেতে পারবেন না, একখানে গেলে আমি নিয়ে যাবো। কয় না আপনি আরো সময় আছে, আপনার যাওয়া লাগবো না, আমার কাজটা আমি করে রাখি। আমি আবার এসে বললাম, সান্ত্বনা দিল। আসার সময় কথা বললো, জোহরের আজান দিল, মাগরিবের আজান দিল, আজান দেওয়ার আমাকে নামাজ পড়েন। সবাই যার ঘরে গেছে, নামাজ পড়লাম তার কাছে দাঁড়াইয়া। বলেন নামাজের মাধ্যমে আগে আপনারা সালেকিন, আপনারা নামাজের মাধ্যমে আগে নামাজ পড়েন, রোজা করেন, সবকিছু করলাম। রাত 8টা বাজে বলে ওই যে আমাদের বাড়ির পাশে আবু সুফিয়ান নামে একটা ছেলে আছে, ও আবার ওই ঘরে গেছে, ও সবসময় যায় না। ও বলে কি দাদা আমি যে বিয়ে শাদী করছি, আমার বাপ মা আমার দেখতে হয় না, মানে বাজানে কয় তোমার বাপ মা খেদত করো, ও কয়তে আমার লোক কত হইতে কেন আমি বাচ্চা যেতে না, খেদত করবো আমি, হে বড় বাপ মার খেদত করবা। হ্যাঁ সে ও বইয়ে দিল, এসে অনেকক্ষণ পরে 8টা 8:30 বাজে, আমার ঘর ডালা বানান গা।
আমি বললাম বাজান এই যে ঘর আপনার আছেন এই ঘর আপনার না? কয় না এই ঘরে আমার না, এই ঘর হলো আল্লাহ, আমার ঘরটা আপনারা বানানোর সময় লাগবে। পরে মনে করেন যে এমনি গেল, যাওয়ার পরে রাত 12:30 পৌনে 1টা বাজে আমি কাছে ছিলাম, জিকির করতেছে, কোনো কথাবার্তা বলে না, জিকির করতেছে এক পর্যায়ে আমার বললো আমরা ঘুমায়েন। বৃহস্পতিবার গত হয়ে শুক্রবার পড়ে গেল, এখন পৌনে 1টা বেজে গেছে। তখন আমার বললো আপনি একটু ঘুমাচ্ছেন, আমি কিন্তু আমার আমার ঘুম নেই, আমরা ঘুমাই 10টা বাজে আর আপনি বাজে আছেন 1টা। কয় না আপনি চক্ষু বন্ধ করতে, চক্ষু বন্ধ করলে ঘুমাইব। আমি 2-3 বার বলার পর আমি বলি দাদু নাকি, আমি চক্ষু একটু বন্ধ করছি, বন্ধ করে চাইছি আবার এই বাজানে অনেক দিকে বন্ধ হয়ে গেছে, তার সাথে দেখি বাজান চলে গেছে। হ্যাঁ, হাত ধরি শিরা ধরি, শিরা নাই। হ্যাঁ, জিগির রাজকান্ডের সাউন্ড বন্ধ করাইতে আমি টিপে দিলাম, আল্লাহ তোমাকে করতে গেছে। সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, সারা রাত সারাদিনে বৃষ্টি, বৃষ্টির মধ্যে অসংখ্য লোক জানা যায়, মাঠ ভরে গেছে। যখন আমরা এখানে দাফন করলাম তখন তো মাথা ছিল না, খালি জায়গা। আমি আবার ডেকোরের কাছ থেকে ত্রিপাল না টানে রাখছি এই জায়গায়, যেখানে তারা গোসল দিচ্ছে ওই জায়গায় ত্রিপাল রাখছি। পরে আমরা এই জায়গায় তখন মাজার ছিল না, উনি বলে আছে আমার মাজার গুলো আমার এক খালি জায়গা রাখো না, আমার এক খোলা জায়গা রাখো না, এমন বলে গেছে। পরে মনে করেন যখন জানাজা শেষ হলো দাফন করলাম, দাফন করার সময় বৃষ্টি নেই, ক্লিয়ার হয়ে গেল না। যখন মনোযোগ দিয়ে আবার বাড়ির মধ্যে মানুষজন গেল, আবার আরম্ভ হয়ে গেল এবং চলে গেছে। এমন ভক্ত আছেন বিন্দুরা আছেন, বছরে 3বার অনুষ্ঠান উরুস হয়। উনি জীবন দশায় 2টা উরুস করে গেছেন ওনার দয়ালের নামে। এটা হলো ফাল্গুন মাসের 20, 21, 22, এই সময় অনেক লোকজন আসে এখানে। আর 8টা উরুস করে গেছে বৈশাখ মাসের 20 তারিখ ফল পাতে আহা, এই 2টো অনুষ্ঠান করছে। ওই 2টো অনুষ্ঠান আমরা করি এবং অফাতের পরে আমরা অফাত দিবস পালন করি। এটা কার্তিক মাসের 10, 11 এই বছরের 3টা অনুষ্ঠান হয়। আর এবার বৃহস্পতিবার আমরা নিজেরা বসে আল্লাহ বিল্লাহ করি, হ্যাঁ, নামাজ পড়ি। অনেকের অনেক আসে এখানে, যে যা মনে চায় বলে। আর আমরা বলে দিছি এখানে সেজদা করা হারাম, আমাদের এখানে ব্যানার আছে এবং কালাইচন্দ্রের উপদেশ লেখা আছে। এইভাবে এটা চলতেছে। আর এখানে অনেক কাজ বাকি। এই দরবার শরীফটা 6.5 বছর আমরা এতটুকু করতে পারছি। এই যে আপনার গ্রিল ছিল না, কেসি গেটটা ছিল না, এইগুলি করছি। মানে আস্তে 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 ধীরে ধীরে। ওনার বক্তব্যের মধ্যে বেশিরভাগ গরিব, উনি বড় লোককে বেশি পছন্দ করতেন না, গরিব মানুষের ভালো জানতেন। গরিব মানুষের উনি বলতো যে গরিব মানুষের এই রুজির মধ্যে অনেক ন্যাক আছে, অনেক ন্যাক আমল আছে, অনেক কষ্টের পয়সা, ভেজাল নাই। ওনার গরিব বক্তব্য বেশি, অনেক বক্তব্য মারাও গেছে, কারণ ওনার বয়স তো প্রায় 100 উপরে বয়স পেয়ে মারা গেল। ওনার জীবন দশায় প্রথম আলী মস্তান ছিল 48 বছর, 4 যুগ। প্রথম আলী মস্তান উনি কান্দে নিয়ে হাঁটছে, একটা জিনিস খাওয়াইছে, এক জায়গায় নিয়ে গেছে সবার সঙ্গে। প্রথম তো ওনার মাঝে মাঝে ডাক দিত মিয়া ভাই, মাঝে মাঝে ডাক দিত দাদা, মাঝে মাঝে ডাক দিত মামু, মাঝে মাঝে ডাক দিত তালই পেয়া। মানে বয়সের ডিফারেন্সে পীর এবং যে শিষ্য মুরিদ, মানে এরা ডিফারেন্স বাড়ি হলে 5-7 বছরের ছিল, প্রথম আলী মস্তান এবং কালাইসান। এইভাবেই আর কি ওনার এই জীবন চলতেছে। আমরা আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান নরনারী এবং অলি আল্লাহ ভক্ত প্রেমিক যারা, তাদেরকে আহ্বান করব যে আপনারা আসবেন, আমাদের অনুষ্ঠানগুলির সাথে জড়িত থাকবেন। আসলে বুঝতে পারবেন এখানে অনিয়ম নাই, বেদাত নাই। এখানে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্যে যাওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ডগুলি, ধর্ম অনুষ্ঠান বলি আমরা, সেভাবে আমরা এটা পরিচালিত করি। এই বলে আমি কালাইচান, হযরত কালাইচান রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত কথাগুলি শেষ করলাম। আল্লাহ হাফেজ।